30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা বুধবার কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন মঞ্চে তো চাঁদের হাটই বসে গেছে। এবারের ফোকাস কান্ট্রি হলো ফ্রান্স। তবে ফ্রান্সের পাশাপাশি রয়েছেন আর্জেন্টিনা ও ইরানের সিনে ব্যক্তিত্বরাও। আর এরই মাঝে বাংলার টলিউডের শিল্পী এবং কলাকুশলীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিন তিনি আন্তর্জাতিক ময়দানে সিনে ব্যক্তিত্বদের কাছে আবেদনও রাখলেন। বললেন, বাংলার প্রতিভারা যাতে বিশ্ব সিনেমার মানচিত্রে নিজের জায়গা করে নিতে পারে সেই সুযোগ যেন ওরা পান। তিনি বলেন, টলিউডের শিল্পী কলাকুশলীদের দক্ষতা কোনো অংশে কম নয়। আবার বাংলায় প্রচুর ভালো ভালো লোকেশন রয়েছে, সেগুলো আন্তর্জাতিক সিনেমা হলও তুলে ধরুক। পাহাড়, সমুদ্র, জঙ্গল, প্রকৃতির সব রকম প্রাচুর্যে ভরপুর আমাদের এই পশ্চিমবঙ্গ। আপনাদের সিনেমায় আমাদের বাংলার এই বিভিন্ন লোকেশনগুলো দেখান, বাংলার সঙ্গে কাজ করুন, বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে। মুখ্যমন্ত্রীর মুখে এদিন যে বার্তা শোনা গেল তাতে জেগে উঠল ভারতের মূল সংস্কৃতির সেই কথা, বসুধৈব কুটুম্বকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ধরাধামকে একই সূত্রে গাঁথতে পারে একমাত্র সিনেমাই। এদিন মুখ্যমন্ত্রী নিজেকে তুলে ধরলেন টলিউডের অভিভাবক হিসেবে। তিনি অনুরোধের সঙ্গে বলেন, বাংলা এসে আপনারা সিনেমা করুন। 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানের শুভ সূচনা হয় মুখ্যমন্ত্রীর লেখা গান দিয়ে। সেই গানকে নাচের ছন্দে তুলে ধরলেন প্রখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির টিমের শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, দেব, দুলাল লাহিড়ী, শতাব্দী রায়, পাউলি দাম, দেবলীনা কুমার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষ্ণা কুণ্ডু, মুনমুন সেন সহ একাধিক প্রথম শ্রেণীর তারকারা। তবে এই প্রথমবার চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা গেল সব্যসাচী চক্রবর্তী ও সৃজিত মুখার্জিকে। সঞ্চালনার দায়িত্ব সামলালেন যিশু সেনগুপ্ত ও জুন মালিয়া। অনুষ্ঠান মঞ্চে সাংসদ রচনা ব্যানার্জি সম্বর্ধনা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। এই চলচ্চিত্র উৎসবে 41টি দেশের 141টি সিনেমা দেখানো হবে। উৎসবের চেয়ারপারসন হিসেবে দায়িত্বে রয়েছেন পরিচালক গৌতম ঘোষ। তপন সিনহা পরিচালিত সিনেমা গল্প হলেও সত্যি দেখানো হবে উদ্বোধনী ছবি হিসেবে। অন্যদিকে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম হালদারের মতো ব্যক্তিত্বকে জানানো হবে বিশেষ শ্রদ্ধা। সেরা অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকদের পুরস্কার বিতরণ করার পাশাপাশি একাধিক শিল্পীর শতবর্ষ উপলক্ষে তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার বিষয়ও নেওয়া হয়েছে। ওই তালিকায় রয়েছেন পরিচালক তপন সিনহা, মার্লন ব্র্যান্ডো, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, বংশীচন্দ্র গুপ্ত, জনপ্রিয় গায়ক মোহাম্মদ রফি, মদন মোহন প্রমুখ। এদিনের উৎসব মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহাও। তবে যাই হোক না কেন, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমেই শুরু হয়ে গেল 7 দিন ব্যাপী আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। I please convey our humble regards to your all the film industry all over the world, and through you we convey our best wishes and our happy new year greetings in advance to all of your family members also. Thank you very very much for coming over here, and please do come again and again. ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।